তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, কোলাকুলির নাম ইসলাম। আমাদের ধর্ম তো সেটা, যে ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমার জন্য যাওয়ার রাস্তা বন্ধ করে দিবে। আল্লাহ যদি কখনো তোমাকে তৌফিক দেয়, তার জন্য দুইটি রাস্তা তুমি খুলে দাও, দুইটি রাস্তা তুমি খুলে দাও, দুইটি রাস্তা তুমি খুলে দাও, দুইটি রাস্তা। সুবহানাল্লাহ, আরো জোরে। আমার ধর্ম তো আমাদেরকে সেই শিক্ষাটুকু দিয়েছে, কেউ যদি তোমার প্লেটের ভাত কেড়ে নিয়ে যায়, আল্লাহ যদি তোমাকে সামর্থ্য দেয়, তার জন্য 2 প্যাকেট বিরিয়ানির ভাত পৌঁছায় দাও, বিরিয়ানির ভাত পৌঁছায় দাও। যে তোমার দিকে কটু কথার, আঘাতমূলক কথার পাথর নিক্ষেপ করবে, যদি পারো মুস্কি হেসে তার জন্য একটা সালামের ফুল উপহার দিয়ে দাও। আর একটু জোরে। এটাই তো আমাদের ধর্ম। নাম কি? আরো জোরে। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, সবাই উপস্থিত হতে পারবে না। মাহফিল কমিটি জেনে বলে যে আমার এলাকাবাসী সওয়াব থেকে বঞ্চিত হবে কেন? যারা আসবে তারাই না সওয়াব পাবে, দূরের দোকানদাররা তো আসতে পারবে না, সওয়াব থেকে বঞ্চিত হবে। তাই মাইকের ব্যবস্থা করে দিছে যেন তারা ওইখান থেকে সওয়াব পায়। কথা বলেন না কেন? ঠিক না? মনে রাখবেন, এই হলো সেই ধর্ম। পৃথিবীর বুকে স্বতন্ত্র একটি ধর্ম ইসলাম, যে ধর্মের নিয়ম নীতিকে গবেষণা করে বড় বড় বিধর্মী স্কলাররা পর্যন্ত এই ধর্মের প্রেমে পড়ে আসক্ত হয়ে নিজের ধর্মকে পরিবর্তন করে ইসলামের ছায়া তলে এসেছে। এই ধর্মের নাম ইসলাম। আচ্ছা, জানেন তো আজকের এটা মাহফিল না, আজকের এটা প্রেমিকের মাহফিল। আরো জোরে বলেন না। আপনারা শুনলে খুশি হবেন, সারা বাংলাদেশে খবর হয়ে গেছে আজকের মাহফিলের কথা। সকালে সিলেট থেকে ফোন করছে, কয় ভাই আপনাদের সিটাঙ্গে বলে মাদ্রাসা একটা মাহফিল হচ্ছে। তো কেন করতাম কথা না, সব জায়গায় দেখতেছি, ফেসবুক খুললে দেখি মাদ্রাসা। আজকে বলে এখানে ঈদের দিন হচ্ছে। আমি জানি না ভাই, আমি মাদ্রাসার কেউ না, আমি এখানে ফেসবুকে দেখছি। কিসের দিন? বোমারে দিন, দাওয়াসিবে ছোট হইলে আওয়াসিবে বরম পরিব। কিসের দিন? আরো জোরে, কিসের দিন? ঈদের দিনের মধ্যে এই জান্নাতের প্যান্ডেলের মধ্যে আমরা কি একাই জাকাত দখল করে নিব? ভাইদেরকেও নাকি জাকাত দিতে হবে? কথা বলেন, দিতে হবে না? আজকে দেখি একটু বুঝেন তো, আজকে একটু মহব্বতের মাহফিল তো, একটু টেলে করে বসেন। আর শীতকালে টেলি বইলেও কেন মজা আছে। সেখানে কেন সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। হ্যাঁ, আরেকটু সামনে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দেখি এবার সবাই মিলে যার যত শক্তি আছে ব্যবহার করে একবার বলেন তো মারহাবা, মারহাবা। আর একটু ঈমানি জোশ লাগাই বলেন মারহাবা। আমার ভাই হাসান আল আজহারি যুবকদের অবক্ষয় নিয়ে আলোচনা করেছেন। শুধু আজকে আপনাদের এই মাহফিলের জন্য আমি আর দ্বিতীয় কোনো মাহফিল রাখি না, শুধু আপনাদের কারণে, আপনাদের মহাব্বতের কারণে। আমি মহাব্বত নিয়ে এসেছি, আমি এখান থেকে মহাব্বত নিয়ে ফিরে যেতে চাই। কি আমার ইমানদার ভাইরা, মহাব্বত নিয়ে ফিরে যেতে পারবো তো? প্রত্যেকটি কথার মধ্যে মনের কান লাগাই দিবেন, আওয়াজ হবে, চিল্লাফাল্লা হবে, হতে থাকবে। কারণ আজকে ঈদের দিন, ঈদের দিনে সব চলে। ওনারা ওনাদের কাজ করুক, কমিটির কাজ করুক, রাস্তার কাজ করুক, দোকানদার কাজ করুক, আশেকরা আশেকদের কাজ করবে। ও আমার আশেক ভাইরা কথা বলেন, ঠিক না বেটে? ইমানদার ভাই, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে গভীর মনোযোগ। আমাদের দলের পার্থক্য হতে পারে, মতের পার্থক্য হতে পারে, এলাকার পার্থক্য হতে পারে, নামের ভিন্নতা থাকতে পারে,
চিন্তার পার্থক্য থাকতে পারে, মতের পার্থক্য থাকতে পারে। আরে এক মায়ের পেট থেকে বের হওয়া দুই ভাই, দুই ভাইয়ের দুই মত, দুই ভাইয়ের দুই চিন্তা, একজন আরেকজনের সাথে মিলে না, মায়ের পেটের ভাইয়ের। আপনারা আমরা তো অন্য মায়ের সন্তান, মতামত থাকতে পারে, দ্বিমত হতে পারে। সর্বদ্বিমতকে উপেক্ষা করে একটা বিষয়ে আমরা সবাই একদল, আমরা সবাই একদল, সেটা হচ্ছে আমরা সবাই আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। কথা বলেন ঠিক না বেটে? আমরা সবাই কয় দল? আমরা সবাই কয় দল? আমিও আল্লাহর বান্দা, আপনারাও আল্লাহর বান্দা, আমিও রাসূলের উম্মত, আপনিও রাসূলের উম্মত, আমিও বিশ্বাসী, আপনিও বিশ্বাসী, হয়ে গেলাম সবাই একদল। একদল যেহেতু হয়ে গেলাম, তার মানে ভাই ভাই। এখন বলেন, ভাই ভাই কি অশান্তি চলে না মহব্বত চলে? ভাই ভাইয়ের কাছে কি চিন্তাযুক্ত থাকবে নাকি চিন্তা মুক্ত থাকবে? আমরা যতক্ষণ থাকবো মহব্বত নিয়ে থাকবো। কথা বলেন ঠিক না? আমার ভাই হাসান আল আজহারি বলেছেন সূরা বাকারার কথা, হইল না ন হয় বাংলার। আমার ভাই যেটা বলেছেন, তুমি চলে আসছো সওয়া সিডি এত চলে এসে তো ওনার মাহফিল। আমি তো ওনাকে চিনি সেজন্য বললাম, আর কতজন আছে যাদেরকে চিনিও না, সাই মাদ্রাসাবাসী, ওনাদের জন্য একবার, যারা দূর থেকে আসছেন আপনাদের মহব্বতে, তাদের জন্য একবার বলেন মারহাবা। দেখেন উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এটা মাদ্রাসাবাসীর পক্ষ থেকে ওনাদের জন্য দিলাম। কথা বলেন ঠিক না? কারণ নাইও তো মাদ্রাসার ফোয়া এখন কে যে কথা বলে না কা। শুনেন, আমার ভাই বাকারা বলেছেন, আমার ভাইয়ের বাকারা থেকে আমি শুরু করি। মনে রাখবেন, কোরআন পড়া একটা জিনিস, অর্থ করা আরেক জিনিস, অর্থ করা একটা জিনিস, ব্যাখ্যা করা আরেক জিনিস, ব্যাখ্যা করা একটা জিনিস, বুঝতে পারা আরেক জিনিস, বুঝতে পারা একটা জিনিস, বিশ্লেষণ করা আরেক জিনিস, বিশ্লেষণ করা আরেক জিনিস। এই কোরআন মানব জাতির গাইডলাইন, কিন্তু আল্লাহ শুরু করেছেন, আমার ভাই হাসান আল আজহারি বলেছেন বাকারা দিয়ে, পশু দিয়ে, পশু দিয়ে, পশু দিয়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ সূরা ফিট করে দিয়েছেন সূরা নাস। সূরা নাস বাকারা দিয়ে শুরু, নাস দিয়ে শেষ, পশু দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ। আমার ভাই সেই দিকে ইঙ্গিত করেছেন যে এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, যদি তুমি পড়তে জানো, পড়ার মতো ইশকে মুস্তাফাকে অন্তরের ভিতরে নিয়ে যদি তুমি পড়তে পারো, ওই কোরআনের নূর যদি ভিতরে আনতে পারো, তোমার অন্তরের ভিতরে থাকা অমানুষটি, ওই পশুটি ধীরে ধীরে মানুষে পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? এটার নাম হচ্ছে কোরআন। এটার নাম কি? পৃথিবীর বুকে যত রকমের সাবজেক্ট আছে, যত রকমের জ্ঞান আছে, যত রকমের তত্ত্ব আছে, সমস্ত তত্ত্ব পাওয়া যায় কোরআনের ভিতরে। এই কোরআনটা যেমন তেমন শুধু একটি বই নয়, এই কোরআনটা হচ্ছে এমন একটি কিতাব। ইমানদার ভাইয়েরা মনের কান মওজুদ রাখবেন, কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে আসমানের কথা আছে, জমিনের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের সাগরের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে সাগরের তলদেশের কথা আছে, পাহাড়ের কথা আছে, পর্বতের কথা আছে, বরফের কথা আছে, লোহার কথা আছে, নদীর কথা আছে, মারাজাল বাহরাইনের কথা আছে। কথা বলেন ঠিক না ঠিক? আশেকের আওয়াজ লাগবে রে ভাই, আশেকের আওয়াজ লাগবে। কথা বলেন ঠিক না? কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সায়েন্সের কথা আছে, আর্টসের কথা আছে, কমার্সের কথা আছে, ফিজিক্সের কথা আছে, কেমিস্ট্রির কথা আছে, বায়োলজির কথা আছে, ম্যাথমেটিক্সের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে রাজনীতির কথা আছে, রাষ্ট্রবিজ্ঞানের কথা আছে, অর্থনীতির কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আসমানের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জান্নাতের জাহান্নামের বর্ণনার কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জিবরাইলের কথা আছে, ইসরাফিলের কথা আছে, মিকাইলের কথা আছে, আজরাইলের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে লৌহে মাহফুজের কথা আছে, লৌহে মাহফুজের কথা আছে, লৌহে মাহফুজের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ লাগবে।
কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে মাটির তলের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে মঙ্গল গ্রহের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে নজমের কথা আছে, স্টারের কথা আছে, নক্ষত্রের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যেখানের মধ্যে অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যেখানে কিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কোরআন এমন একটি কিতাব যেই কিতাবে নাই বলতে কোনো কিছু বাকি। কোরআন এমন একটি কিতাব যেই কিতাবে কোন জ্ঞানের অংশ বাকি। আওয়াজ এটা বড় লাগবে বলছি না, আর একটু জোরে। কোরআন এমন একটি কিতাব যেই কিতাবে কোনো জ্ঞান বাকি রাখে নাই, কোনো তথ্য বাকি রাখি নাই। অতীত মওজুদ, বর্তমান মওজুদ, ভবিষ্যৎ মওজুদ, কবর মওজুদ, হাসর মওজুদ, জান্নাত মওজুদ, জাহান্নাম মওজুদ, সায়েন্স মওজুদ, আর্টস মওজুদ, ফিজিক্স মওজুদ, কেমিস্ট্রি মওজুদ, আসমান মওজুদ, জমিন মওজুদ, তত্ত্ব মওজুদ, প্রকাশ্য মওজুদ, গোপন মওজুদ। আরে যখন একজন মুসলমান কোরআন প্রেমিক এমন দাবি করতে লাগলো, সব দলাদল ছেড় করে একটা দাবি করতে লাগলো, কোরআন এমন একটি কিতাব যেই কিতাবে নাই বলতে কোনো জ্ঞান বাকি নাই, সর্বজ্ঞান কোরআনে আছে, সর্বতত্ত্ব কোরআন আছে। তখন কোরআন বলে উঠলো, ওরা আমার প্রেমিক শুন শুন, আমি একটা কথা বলি শুন, যে কোরআনে সব আছে বলে তুই স্বীকার করছিস। আমার আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন বলে সেই কোরআনকে নবীর অন্তরে ফিট করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। কোরআনে সব, কোরআনে সব আছে, কোরআনে সব। সে সফটওয়্যারটা মওলা ফিট করে দিলেন নবীর অন্তরে। নবী কদ্দুর জানে আমরা জানি না। নবী কদ্দুর জানে বলতে হবে তো, টাক টাক টাক। নবী কদ্দুর জানে আমরা জানি না। জানানেওয়ালা জানে, জাননেওয়ালা জানে। ফোন নাম্বার থাকলে আপনি জিজ্ঞেস করে নেন। কথা বলে না রে ভাই। কদ্দুর জানে আমরা জানি না। যিনি জানিয়েছেন তিনি জানে, যিনি জানে তিনি জানে। শুধু এতটুক জানি, জানানোর জন্য নবী মুস্তাফা কিছু বাকি রাখে নাই। জানানোর জন্য মুস্তাফা কোনো কিছু বাকি রাখে নাই। বাথরুমে কেমনে ডুববে শিখাই দিলেন, কেমনে বাইরে হবে শিখাই দিলেন, কেমনে শোবে শিখাই দিলেন, কোন কাতে শিখাই দিলেন, কিভাবে খাবে শিখাই দিলেন, কিভাবে বসবে শিখাই দিলেন। শুধু তাই নয়, নবী মুস্তাফা বলে, ওরা আমার উম্মতেরা, ওরা আমার উম্মতেরা, শুন 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 শুন। জান্নাতের কথা জানতে চাস, আমি নবী মুস্তাফার কাছ থেকে শুনে নে। জাহান্নামের বর্ণনা আমি নবী মুস্তাফার কাছ থেকে শুনে নে। একজন মানুষ মারা যায়, সেটা তোরা জানোস, কে নিয়ে যায় জান, তোরা জানোস না। বাপদাদা 14 গোষ্ঠী জানে না। ওই নামটুকু আমার থেকে শুনে নে। নামটুকু আজরাইল আমি নবী মুস্তাফার থেকে শুনে নে। ওহী কে আসে তোরা দেখোস নাই। জিবরাইলের নামটুকু আমি নবী মুস্তাফার থেকে শুনে নে। 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 দুনিয়ার জমিনে দাঁড়িয়ে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, আমার জান্নাত আছে সেটাও প্রমাণ করে দিলেন। আমার নবী মুস্তাফা বলে, ওরে আমার উম্মতেরা শুন 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 শুন। মুসা নবীর কথা আমি নবীর থেকে শুন, ঈসা নবীর কথা আমার থেকে শুন, দাউদের কথা আমার থেকে শুন, ইব্রাহিমের কথা আমার থেকে শুন, ইউসুফের কথা আমার থেকে শুন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ইউসুফের কথা আমার থেকে শুন, আদমের বর্ণনা আমার থেকে শুনে নে, শীষের বর্ণনা আমার থেকে শুনে নে, ইব্রাহিমের বর্ণনা আমার থেকে শুনে নে, ইউসুফের বর্ণনা আমার থেকে শুনে নে, ইউনুসের বর্ণনা আমার থেকে শুনে নে, জিবরাইলের বর্ণনা আমার থেকে শুন। জিবরাইলের বাড়ি যে সিদরাতুল মুনতাহা, ঠিকানা তোরা জানোস না। আমি নবী মুস্তাফার থেকে শুনে নে, আমি নবী মুস্তাফার থেকে শুনে নে। বলতে বলতে এতটুক পর্যন্ত বলে ফেললেন, যেই নয় রাখার এক আল্লাহকে এক না মানলে কোন মুসলমানের ঈমান থাকবে না। ওই আল্লাহর একত্ববাদের ঠিকানা আমি নবীর মুস্তাফার দরবার থেকে তোমরা শিখে নাও। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। মারহাবা। আপনার আমার নসিব কত বালা, সেই নবীর উম্মত হয়ে আসছে।
কেন মজার হতা হই কেন মজা দিও ন ইবে আর মোবাইল তার মানে কি তোয়ান ন তুন মাতে ইয়ে না সিয়ার তার মানে তোয়ান ন ঠিক ইবা আর আর ওর ভিতরে কেন দাম আছে না নাই আছে আর হইতে কেন মজা আছে না নাই আছে ইবে আর ফুয়া ইবে তোয়ান ন জিবে আর আর এবেল আ হইম অনারা কেন আর আওয়াজ দি হইবেন ওয়া জমিনুত তিয়াইয়ে রে কদমল দি জমিনুত আটবার আইলে জান্নাতর ফল দরিকতে দে ইবে নবী হারার গো আরো জোর হন না হারার গো কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাজিল গজ্জিদে জারুদ্দি ইবে নবী হারার গো আরো জোরে জান্নাতর ফাতায় ফাতায় আল্লাহর নামত দাহদি উগ্গন নবীর নাম আছে এই নবী বেওয়া হারার গো নবী বে হারার গো অন্ধকার জগৎ আইসে সত্য নুরুর বাতি আলো জ্বলাই দিয়ে দে ইবে হারার গো অমানুষের মানুষ বানাই দেখাই দে ইবে হারার গো সিদেঙ্গে বাঁচাত জীবা হয় আর গো ইবেরে হদ দে হামারা আল্লাহ ইমাম আহলে সুন্নাত আলা হযরত হদ দে सबसे आला वाला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাক আলা জিন্দাবাদ শাহনशाह সিরিকু জিন্দাবাদ सबसे आला वाला সিডেঙ্গাপ কলে যদি উর্দু না পারে আর পারিব দহন ঠিক আর বদনা হই দিন না লোটা হই দিন না বর্তন হই দিন না নহর আর নামাতে জোরে জোরে सबसे आला वाला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी अपनी मौला का प्यारा 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 हमारा नबी दोनों आलम का दूल्हा আপনার ভাগ্য কত ভালো যে স্রষ্টাকে সন্তুষ্টি করাই সৃষ্টির একমাত্র কাজ ওই স্রষ্টা যাকে মাহবুব বানিয়েছেন ওই স্রষ্টা যাকে মাহবুব বানিয়ে নিজের দিদার দিয়েছেন আপনার আমার এই ফাটা কপালের এত ভাগ্য আপনার আমার নামের আগে আব্দুল্লাহর আগে আজকে নাম যোগ হয়ে গেল মোহাম্মদ ইব্রাহিমের আগে যোগ হয়ে গেল মোহাম্মদ ওই নাম তো রাখলো গরু জবাই করে আব্দুল্লাহ মোহাম্মদ কি উত্তর দিবে সমস্ত মুসলমান এটা হচ্ছে আমাদের কবরের এবং হাসরের আইডেন্টিটি কার্ড কথা বলেন ঠিক না বেঠে আমাদের আইডেন্টিটি কার্ড এখন আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন আজকে ওয়াইজ চলবে 50-50 আমি 50 আপনারা 50 আর আমার মাথার উপর থাকবে স্টেজে আসীন উপস্থিত যত উলামায়ে কেরাম আছে ওনাদের দোয়াকে আমি মাথার ছাদ বানাই নিলাম আপনাদের মোহাব্বতকে বুকে সাহস বানাই নিলাম আজকে খেলা চলবে কি চলবে 50-50 জোরে 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 হাদিয়াত আবার 50-50 নগজ আজকের মাহফিলে আমার যদি কোনো হাদিয়া থাকে এটা আমি সবার সামনে বললাম আমি আমার এই মাহফিলের হাদিয়া মাদ্রাসাবাসীর সর্বস্তরের সুন্নি জনতার জন্য উৎসর্গ করে দিই আমি আজকে আসছি এখানে নবী মুস্তাফার উম্মত হিসেবে আজকে আমি এখানে এসেছি আল্লাহর বান্দা হিসেবে জিকির চলবে আল্লাহর উম্মত হিসেবে জিকির চলবে নবী মুস্তাফা এখন আমি প্রশ্ন করব আপনারা সবাই উত্তর দিবেন 50-50 যেন খেলা মন না হয় আপনার যেন বঞ্চিত না হয় ফিল্ডার সব সময় প্রস্তুত থাকতে হয় ব্যাটসম্যান আমি ছক্কা মাইরা দিলে কিন্তু বল ছুটে গেলে আমার দোষ নাই ফিল্ডার প্রস্তুত আছেনি নইলে কিন্তু যাইব গই ছক্কা হই যাবো অফুতুল নিয়া মাতন না ইয়া গভীর মনোযোগী ইমানদার ভাইরা আল্লাহ আমার নবীকে বানালেন সবার আল্লাহ আমার নবীকে পাঠালেন নবী রাসূলের ভিতরে সবার আল্লাহ বানাইলা সবার আগে 2 নম্বরেও তো পাঠাইতে পারতা 5 নম্বরেও পাঠাইতে পারতা 10 নম্বরেও পাঠাইতে পারতা ঈসার জায়গায় পাঠাইতে পারতা ইব্রাহিমের জায়গায় পাঠাইতে পারতা 10,000ও পাঠাইতে পারতা
কি? কই জানোস না আমি মহব্বত করি আমার নবীকে। তোরা কি জানোস না ওয়ারাফানা লাকা যিকরা কাউকে বলি নাই, তোদের নবীকে বলেছি আমি। সুবহানাল্লাহ। না তয় না কাল কাউসারের মসন কাউকে দিই নাই, তোদের নবীকে দিয়েছি। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনার কাজের মধ্যে যেমন কারণ আছে, আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটি কাজে হিকমত আছে, কারণ আছে। আরো জোরে বলেন। আপনার হাতের 5টা আঙ্গুল সমান নয়, সবাই বলে যে হাতের 5 আঙ্গুল সমান নয়। কখনো কি ভেবে দেখার একবার সময় হয়েছে কেন 5টি আঙ্গুল সমান রাখলেন না আল্লাহ? আপনার হাতের মধ্যে একটু গবেষণা করে দেখুন, যে বডিটা আপনার রহমান আপনাকে বানিয়ে দিয়েছেন, প্রত্যেকটি আঙ্গুলের মধ্যে কর খুঁজে পাবেন। আপনি গণেন হচ্ছে 4টি করে, 1 2 3 4 5 6 7 8, প্রত্যেক হাতের মধ্যে আপনারা 20 বার করে গণেন। কি গণেন ভাই? কর গণেন। এখন দেখেন গণেন তো, 1 2 3 4 5 6। আমি বললাম ভাই দাঁড়াও, 1 2 3 কর তো আছে, 4-এর মধ্যে কর, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 3টি এই আঙ্গুলে। ও আল্লাহ, 3টা করে প্রতিটাতে দিলা, এটাতে 2টা দিলা কেন? আল্লাহ বলে যে কারণ আছে। আর একটু জোরে বলবেন। আল্লাহর প্রত্যেকটি কাজে হিকমত আছে, আর এই হিকমতটাকে বুঝে আল্লাহর প্রেমে পাগল হওয়ার জন্য ফেরেশতার মতো ইবাদতি সৃষ্টি থাকার পরও আল্লাহ আমাদের মতো গুনাহ করবে যে জানার পরও আমাদেরকে বানাইছে। ইমানদার ভাই, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বানালেন সবার, পাঠালেন সবার। আল্লাহ পাক বলে যে ও আমার বান্দারা, আমি তো সবকিছু জানি, আমি তো আলিমুল গায়ব, আমি তো অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু জানি, কিন্তু আমি আমার নবী মুস্তাফাকে 2 নম্বরে পাঠাবো না, 5 নম্বরে পাঠাবো না, 10 নম্বরে পাঠাবো না, 10,000-এ পাঠাবো না, 1 লাখে পাঠাবো না, 1,10,000-এ পাঠাবো না। বানাইছি সবার আগে, পাঠাবো সবার শেষে। বানাইছি সবার আগে, পাঠাবো সবার শেষে। আল্লাহ মা মেলা কি? রব্বে করিম বলে, মনোযোগ আছে তো আপনাদের? মনোযোগ আছে তো? মনোযোগ আছে তো? রব্বে করিম বলে, আমি একটা ধারা নির্মাণ করলাম, আদমকে পাঠাবো যখন, আদমের মধ্যে একটা আমার স্লোগান থাকবে, আমার একটা আইডেন্টিটি থাকবে, সেটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নামটুকুর পরে যেই ট্রামে যেই নবী আসবে, ওই নবীর নামটুকু আমি আল্লাহর নামের সাথে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহর পরে আদমের ট্রামে আদমের নাম চলবে। আদম যখন চলে যাবে, আদমের পরে যখন আরেকজন নবী আসবে, ওই আদমের নাম ক্যান্সেল হয়ে ওই নবীর নামটা যোগ হয়ে যাবে। আমার নাম ঠিক থাকবে, পরের নাম পাল্টাবে। আদমের সময় আদম আসবে, শীষের সময় শীষ লাগবে, দাউদের সময় দাউদ লাগবে, ইউসুফের সময় ইউসুফ লাগবে। আমার নবী মুস্তাফাকে আমি 2য় নম্বরে পাঠাবো না, যেন 3য় নম্বরে একজন এসে আমার নবীর নামটা আমার থেকে কাইটা আলাদা করে দেয়। আমি সেই জায়গায় পাঠাবো না, আমি সেই জায়গায় পাঠাবো না, আমি সেই জায়গায় পাঠাবো না, আমি সেই জায়গায় পাঠাবো না। অন্যজন এসে আমার নবীর নামটা আমার থেকে কেটে ফেলবে, এই সুযোগ আমি কাউকে দিবে না। তা কিয়ামত পর্যন্ত আমার মুস্তাফাকে আমি এমন একটা সিচুয়েশনে পাঠাবো যার পরে কোনো নবী থাকবে না। তাহলে হয়ে যাবে আমার নবীর পরে কোনো নবী নাই, নামও কাটার সুযোগ নাই। কিয়ামত তক আমি আল্লাহর নামের পাশে আর কারো নাম থাকবে না, আমার মুস্তাফার নামটুকুই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। যতজন বান্দা এখানে বসা আছেন, চেয়ারে বলেন, দাঁড়ায় থাকে বলেন, এখানে বলেন, এদিকে বলেন, চাই সবাই মিলে একবার বলেন তো মারহাবা। আজকের দিনে আওয়াজ না করলে কোন দিন আর করবেন? এই সুযোগ আর সব সময় আসে না তো ভাই। এমনও তো হতে পারে আজকে এখান থেকে কোনো একজন বান্দার যদি সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মওলা তো চাইলে সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। মনে রাখবেন, একজন বান্দার জন্য সবচাইতে বড় পাওয়া হচ্ছে রহমান তাকে মাফ করে দিবে, রহমান তাকে মাফ করে দিবে। এর চাইতে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে? এই মাফ পাওয়ার জন্যই আজকের এই বাহানা, এই মাফ পাওয়ার জন্যই আমাদের দান সদকা, এই মাপ পাওয়ার জন্যই আমাদের নামাজ রোজা, এই মাপ পাওয়ার জন্যই আমাদের দান সদকা, এই মাপ পাওয়ার জন্যই একটা অন্ধকার রাস্তায় যে লাইট লাগাই দিচ্ছেন সদকায়ে জারিয়া, এগুলার সব বাহানাই হচ্ছে একটা
মওলার থেকে মাফের সার্টিফিকেটটা নেওয়া, মাফের সার্টিফিকেটটা নেওয়া, মাফের সার্টিফিকেটটি নেওয়া। ও বান্দা, মাফের সার্টিফিকেট চাও কেন? কয় মওলা যদি মাফ করে আমার উপর সন্তুষ্টি হবে। আরে সৃষ্টির কাজ তো একটাই, যেমনে পারে তেমনে স্রষ্টাকে খুশি করা, ওই খুশি অর্জন করে হাসি মুখে কবরে যাওয়া, এটাই তো সৃষ্টির কাজ। কথা বলেন, এই ছাড়া আর কোনো কাজ আছে? এই কাজ আছে রে ভাই। এই স্রষ্টাকে খুশি করতে গিয়ে নামাজ একটা বাহানা। জোরে বলেন না। নামাজ একটা বাহানা, রোজা একটা বাহানা, যাকাত একটা, লক্ষ্য হচ্ছে ওনাকে খুশি করা। এখন আমি বলি, বুঝা পড়া আর না বুঝে পড়া কি এক? জোরে জোরে, বুঝে পড়া না বুঝে পড়া কি এক? ও কোরআন প্রেমিক ভাইয়েরা, 1000 বছর কোরআন পড়লেন, কখনো কি একবার ভাবার সময় হয়েছে প্রত্যেকটি সূরা পড়ার আগে আপনাকে পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম? একটু খেয়াল করবেন, বিসমিল্লাহ আল্লাহর আসল নাম, জাতি নাম। এরপরে আল্লাহ দুইটা নাম এনেছেন, আর রহমান, দুটোটাই হচ্ছে গুণবাচক নাম, সিফতি নাম। ও আল্লাহ, তোমার এতগুলা সিফতি নাম আছে, মালিক আছে, খালিক আছে, জব্বার আছে, কোন নাম তো ফিট করলা না, রহমান রহিম কেন ফিট করলা? আল্লাহ পাক বলে যে বান্দা, এই কারণগুলো বোঝার জন্যই তো তোদেরকে আমি আকল দান করেছি। আর একটু কি সামনে আসা যাবে? যাইব না? কেন কেন যাইব না? দরহারিয়া অনুরোধ দেব, ওই যে ইমদারি গিয়ে ভাই আরেকটু সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকবার আরেকবার, আল্লাহুম্মা সাল্লি আলা। এবার বলেন একবার আলহামদুলিল্লাহ। সাই যে জিন্দে ফাক ফুকর ফাউন কোন ডুবি জঙ্গু সাইন ফরগেট, সাবধান। ফরগেট কি মানি বেকো, বেশি রিস্ক লাগিলে আর হাসে জমা দিত পারন। তক তক বৈযোগ্য মোবাইল টোবাইল সাইলেন্ট আসেনি? চলেন আজ নমাতে আসেনি? কেউ মিস কল মারিব না হন? আচ্ছা মিস কল মারক, সমস্যা নেই, ইবের অধিকার আছে। কলই ভেজেন ব্যাগ ন যায়। যদি হয় কিরে ওয়া কল দিদি রিসিভ না করতে লাগবো, হয় বাদায় আয় এখন দুনিয়ার বাইরে আসি, হদ্দা হন্ডা আসি, হদিন নবী মুস্তাফার নজরের ভিতরে আছে। এখন আর দুনিয়াকে আমি এখানে ভিতরে আনতে পারবো? যতক্ষণ এখানে থাকবো আল্লাহর বান্দা হয়ে থাকবো, নবীর উম্মত হয়ে থাকবো, প্রেমিক হয়ে থাকবো, ক্ষমার আশা নিয়ে বসবো। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আমাদের কোনো দুনিয়াদারি আর আসবে? তাবারুক না পাইলে গোস্ব হইবেন নি? তাবারুকের লাই আইসিন নি কেউ? আরা তাবারুকের প্রেমিক নো। খাদ্য দুই প্রকার, একটা পেটের, একটা অন্তরের। পেটের খাদ্য ঘরে আছে, এখানে এসেছি অন্তরের খাদ্যটা নেওয়ার জন্য। কথা বলেন ঠিক না? ইমানদার ভাই গভীর মনোযোগ। বিসমিল্লাহ সবাই জানে, কিন্তু ভাবার সময় হয় নাই বিসমিল্লাহ আল্লাহর জাতি নাম যেখানে উপস্থিত আছে সেখানে গুণবাচক নামের কোনো দরকার? গুণবাচক নামের দরকার? আর গুণবাচক নাম আছে অডেল, মালিক, জব্বার, খালিক। আল্লাহ কোন নামকে ফিট করলেন না। রহমান ফিট করেছেন, রহিম ফিট করেছেন, রহমান ফিট করেছেন, রহিম ফিট করেছেন। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, মা মেলা কি শুনুন। তাই উলামায়ে কেরাম বলে, কোরআনকে পড়তে যদি মন চাই, তোমার মাখরাজ যদি শিখতে মন চাই, আলেমের কাছে যাও, আলেমের কাছে যাও, আলেমের কাছে যাও। কোরআনকে যদি তোমার বুঝতে ইচ্ছে করে, মুহাক্কিক আল্লাহর ওলিদের কাছে যাও। আলেমের কাছে গিয়ে একটা শিখো, মুহাক্কিক আল্লাহর ওলির কাছে গিয়ে গভীরতা শিখো। ইমানদার ভাইয়েরা, কালামটা কার? আল্লাহর। সামান্য নিউটন একজন বান্দা, নীল আর্মস্ট্রং একজন বান্দা। আমার স্কুল কলেজ ভার্সিটির যুবক ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন, নিউটন এবং নীল আর্মস্ট্রং যতগুলো বৈজ্ঞানিক পৃথিবীর বুকে এসেছে এবং আছে, তাদের দুইজনের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। এখনো পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা আছে, স্বর্ণাক্ষরে লেখা আছে। নিউটন মারা যাওয়ার পরে তার ব্রেনটাকে বের করে এখনো পর্যন্ত ব্রেন নিয়ে গবেষণা করা হচ্ছে যে এই ব্রেনের মধ্যে আছে কি, এই ব্রেনের পাওয়ার কদ্দূর, এই ব্রেনের মেমোরি কার্ড কদ্দূর, কেমনে বুঝলো এত কিছু, এত সূত্র কেমনে আবিষ্কার করলো,
কোন নিউটন জানেন? কোন নিউটন? যে বিধর্মী ছিল, যে বিধর্মী ছিল, যে বিধর্মী ছিল। তার জ্ঞানের প্রখরতা এতটুক। নীল আর্মস্ট্রং চন্দ্র অভিযান শেষ করার পরে আমেরিকার মধ্যে আসার পরে 25 মিনিটের একটা ভাষণ দেয়। ওই ভাষণ নিয়ে এখনো পর্যন্ত গবেষণা করা হচ্ছে, যেখানে ওখান থেকে কিছু লক্ষ্য পাওয়া যায় কিনা, কিছু নিদর্শন পাওয়া যায় কিনা। ওরে কোরআনকে এত সস্তা কেন মনে করলেন আপনি? কোরআন তো আল্লাহর কালাম, কোরআন তো আল্লাহর কালাম, কোরআন তো আল্লাহর কালাম। কিভাবে আপনি মনে করলেন বাস পড়লাম, অর্থ করলাম, কোরআন বুঝে ফেলছি? এত সহজ, এত সহজ, এত সহজ। আমার ভাই হাসান আল হাজার কি বলে নাই? কোরআন কাউকে হেদায়েত দেয়, আবার কাউকে জাহান্নামে নিয়ে যায়, বলে নাই? এখন আসুন শুনুন, আমি প্রশ্ন করবো, আপনারা শুধু উত্তর দিবেন এবং আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। কেউ বিরক্ত হচ্ছে না তো? আমরা আজকে এখানে শিখতে আসছি। আমরা এখানে কি করতে আসছি? শিখতে আসছি। ইমানদার ভাইয়েরা, আর রহমান ব্যবহার করলেন, রহিম ব্যবহার করলেন। আপনি কেমন স্রষ্টার বান্দা? ইমানদার ভাই গভীর মনোযোগ। সৃষ্টি জগৎ বলে আল্লাহ, মুসলমানরা তোমাকে এক মানে। সপ্তাহে অন্তত জুমার ওয়াক্ত হলো তোমার দরবারে যায় সিজদা দেয়। হাজার গুনাহ করলো অন্তত তোমার কাছে লজ্জিত হয়ে তওবাটা করে। আল্লাহ, তোমার দুনিয়ায় জমিন তোমার, আসমান তোমার, সব তোমার। মুসলমান কেন দিবা? আল্লাহ, তুমি বিধর্মীকে কেন দিচ্ছ? মুসলমানও দেখি তোমার থেকে রিজিক পাই, বিধর্মীও তো তোমার থেকে রিজিক পাই। মুসলমানও দেখি নিঃশ্বাস পাচ্ছে, বিধর্মীয় তো নিঃশ্বাস পাচ্ছে। আল্লাহ পাক বলে যে তোমরা মনে হয় আমাকে খেয়াল করো নাই, আমাকে নামে চিনো কিন্তু আমাকে তোমরা বুঝো নাই। আল্লাহ কেমন? কয় বিসমিল্লাহটা একটু খেয়াল করো না। আল্লাহ কি খেয়াল করব? কয় বিসমিল্লাহ কে? আর রহমান, আর রহিম, আর রহমান, আর রহিম। আর রহমান কাকে বলে? ইনি এমন একজন রহমান যিনি দয়া করার সময় আপন পর বিবেচনা করে না। ওনার নামে হচ্ছে রহমান। আপনি সেই সত্তার বান্দা যিনি আপন দেখে না, পর দেখে না। আপনি যখন জমিনে দাঁড়াইয়া কোনো গুনার কাজ করেন, আল্লাহর অবাধ্য করেন, জমিন বলে আল্লাহ, আল্লাহ তোমার জমিনে দাঁড়ায় তোমার দেওয়া শক্তি ব্যবহার করে তোমার বান্দা তোমার হুকুমের বিপক্ষে যাচ্ছে, একবার হুকুম দাও, আমি তাকে গ্রাস করব, আমি তাকে গ্রাস করব, আমি তাকে গ্রাস করব। তখন আপনার আল্লাহ আপনার পক্ষ হয়ে বলে, জমিন যদি স্রষ্টা তুই হয়ে থাকিস, আমার বান্দাকে যদি তুই সৃষ্টি করে থাকিস, তাহলে তুই মেরে ফেল, তুই মেরে ফেল, তুই মেরে ফেল। জমিন বলে আল্লাহ স্রষ্টা আমি নই, তুমি। তখন আল্লাহ বলে, তাহলে তুমি কোনো কথা বলিও না, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, আমার এবং আমার বান্দার ব্যাপার, বান্দার ব্যাপার। কোন রহমানের বান্দা আপনি জানেন? আপনি যখন রাত্রিবেলা ঘুমের মধ্যে ঘুমের মধ্যে যখন আপনার ডান বামের খবর থাকে না, 12টায় শুয়েছেন, সকাল 8টায় আপনার ঘুম ভেঙেছে, মাঝখানে কি হয়েছে আপনি জানেন না, অথচ আপনি সিঙ্গেল একটা ছোট খাটের মধ্যে শুয়েছেন। আপনি কি, অনেকে আছে ঘুমানোর সময় দেখবেন একদিকে ঘুমায়, সকালে উঠে অন্যদিকে যায়, অন্যদিকে যায়, উত্তর দক্ষিণ ঘুমাইলে সকালবেলা উঠে দক্ষিণ আর উত্তর হইয়া, এমনও পর্যন্ত আছে। কিন্তু কখনো ভাবার একবার সময় হয়েছে, অনেক সময় সিঙ্গেল খাটে যখন আপনি ঘুমান, ডান বামের খবর নাই। আরে ঘুমের মধ্যে খবর থাকে না বলে তো অনেকে ঘুমানোর আগে লুঙ্গির মিদ্দি। রিক্স লইয়া লাভ, রিক্স নিয়ে লাভ নাই। এখন সেজন্য এখন দেখেন আপনি ঘুমাই যাচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠলেন, ডান কাতে ঘুমালেন, বাম কাতে উঠলেন, হঠাৎ করে আপনি ভাবতে লাগলেন, লুঙ্গির কোনো খবর থাকে না, আমি খাট থেকে পড়লাম না কেন, খাট থেকে পড়লাম না কেন, সিঙ্গেল একটা কাটে শুয়েছি, পড়লাম না কেন। তখন আপনার মন উত্তর দেয়, এখনো তুমি বুঝো নাই যে স্রষ্টাকে তুমি ভুলে গিয়েছো। ওই স্রষ্টা তোমার যত্ন নিতে ভুলে নাই, ওই স্রষ্টা তোমার যত্ন নিতে ভুলে নাই, ওই স্রষ্টা তোমার যত্ন দিতে বলে নাই। উনি তো এমন রহমান, ফজরের নামাজ যখন আমরা কজা করে উনাকে কষ্ট দিই, উনি এত দয়াবান, আপনার আমার ঘুম থেকে উঠার আগে উনি ফজরের নাস্তার ব্যবস্থা করে দেয়, ফজরের নাস্তার ব্যবস্থা করে দেয়, ফজরের নাস্তার ব্যবস্থা করে দেয়। রিজিক বলে আল্লাহ আমি তার কাছে যেতে চাই না, কারণ সে তোমাকে নারাজ করেছে। আল্লাহ তখন আপনার আমার পক্ষ হয়ে বলে যে হিসাব তুমি করিও না, আমি আল্লাহ করব, তোমাদেরকে আদেশ দিয়েছি পালন করো, আমার বান্দার কাজে তোমরা নিয়োজিত থাকো। এগুলা আমার বান্দা, এগুলা আমার বান্দা। আপনি সে রহমানের বান্দা। একবার ভেবে দেখুন তো, যে রহমান দুশমনকে দেয়, একটু 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 মনোযোগ, যে রহমান দুশমনকেও দিতে কিপটামি করে না, সে রহমান কে কেউ যদি খুশি করে ফেলে তারা কদ্দুর দিবে? আপনি যদি কোনো রকম ওই রহমানকে একবার খুশি করে ফেলতে পারেন,
ওই রহমান আপনাকে দেওয়ার সময় কেমন দিবে? যিনি দুশমনকে এইভাবে দেয়। দুশমনকে দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বানাই দিছে, পারমাণবিক শক্তির মালিক বানাই দিছে, কোটি কোটি সম্পদ বানাই দিয়েছে। সে রহমান যদি আপনি যদি রহমানকে খুশি করতে পারেন, রহমানের নজর যদি আপনার উপর চলে আসে, আরে আপনার নাই কি, আপনার নাই কি? মনে রাখবেন, পৃথিবীর সবাই আপনাকে দেখতে পারে। আপনার স্রষ্টা যদি আপনাকে পছন্দ না করে, আপনার কোনো কিছু। পৃথিবীর সবাই যদি আপনাকে ঘৃণা করে, স্রষ্টা যদি বলে যেটা আমার বান্দা, এটা আমার বান্দা, তাহলে আপনি কোনো কিছু হারাইলেন? সব আপনার কাছে আছে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার রহমান এত দয়াবান, বান্দা যখন গুনাহ করতে 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 হাজার হলো তো মানুষ মেজাজ দিয়ে যা বলে না বলে, মেজাজ ঠান্ডা হলে ঠিকই কিন্তু নিজের ভুলটা বুঝতে পারে না, আমার আসলে এইভাবে চিল্লানোটা উচিত হয় নাই, একটু রাগটা কন্ট্রোল করার দরকার ছিল, না একটু বেশি বলে ফেলেছি। হাজার হলো তো মানুষ, আমরা অমানুষ তো আর নাই। কথা বলেন ঠিক না? তো যখন বুঝতে পারে একজন বান্দা 40টা বছর কাটাই দিল গুনাহ করতে করতে, হঠাৎ করে মনটা একদিন ঘেমে আসলো, যখন ওনার চোখের সামনে দিয়ে একটা জানাজার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, মনটা হঠাৎ করে তরতর করে কাঁপতে লাগলো। হাই, আজকে যাকে আমি খাটের উপর দেখছি, ঠিক এমনি ভাবে কালকে তো আমাকে এরকম অন্যজনে দেখবে, আমি খাটে শুয়ে থাকবো, আমি খাটে শুয়ে থাকবো, খাটে শুয়ে থাকবো। যখন তিনি মনোযোগ দিয়ে তাকালেন, অবাক করা কাণ্ড, যে মানুষটা অন্ধকার রুমে থাকতে পারে না, পরিবারের সবাই জানে, সেই পরিবারের মানুষগুলাই সেই মানুষটাকে খাটের মধ্যে 1 পা 2 পা 3 পা করে কবরের দিকে নিয়ে যাচ্ছে, কবরের দিকে নিয়ে যাচ্ছে। খাটের নিচে যখন তাকায় দেখলো, দুশমন কেউ না, সব আপন মানুষরা। দুশমনে কবরে রাখলে মনকে বুঝ দিতে পারতাম, আপন জনেরাই কবরের দিকে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখার পরে মনটা যখন ঘেমে উঠলো, হাই 40টা বছর নষ্ট করে দিলাম, সি 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 সি, যার খাইলাম ওনার বিপক্ষে গাইলাম, যিনি দয়া করলো ওনাকে কষ্ট দিলাম। মনের মধ্যে যখন একটু বিচলিত অবস্থা হয়ে গেল, হঠাৎ করে মসজিদের মাইক থেকে খতিবে মুকাররমের একটি আওয়াজ কানের মধ্যে ভেসে আসলো, এই গুনাহগার বান্দা, এই অপরাধী বান্দা যদি কেউ থাকো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, রহমানের দরবার থেকে একটি ফরমান শুনে নাও, একটি ফরমান শুনে নাও। অপরাধ যদি কেউ করো, তোমাদের জন্য ফরমান আছে, গুনাহ যদি কেউ করো, তোমাদের জন্য ফরমান আসে। ওই আওয়াজটা শোনার পরে সেই বান্দা মাইকের মধ্যে কানটা লাগাই দিল, শুনতে লাগলো। আমার মতো গুনাহগারের জন্য কি আল্লাহর নির্দেশ আসতে পারে? আল্লাহর নির্দেশ আসতে পারে, আল্লাহর নির্দেশ আসতে পারে, আল্লাহর নির্দেশ আসতে পারে। মনোযোগ যখন সরে গেল, তখন হঠাৎ করে মাইকের আওয়াজ থেকে ধ্বনিত হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ জুনুবা জামিয়া। ও আমার বান্দা, মনে রাখ, শুনে রাখ, বুঝে রাখ, কোন সন্তানের জন্য যদি কোনো কারণে মায়ের দরজাটাও বন্ধ হয়ে যায়, তখনও যেন সে মনে রাখে রহমানের দরজা তার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল করিম, এত ভয় পাস কেন, এত চিন্তা করিস কেন? গুনাহ করছস? আরে আমি আল্লাহ তো সেই আল্লাহ, জানার পরও কাউকে জানতে দিই নাই, শুধু তুই বেইজ্জত হয়ে যাবি বলে, বেইজ্জত হয়ে যাবি বলে, বেইজ্জত হয়ে যাবি বলে, বেইজ্জত হয়ে যাবি বলে। আমি আল্লাহ তো সেটাও জানি, তুই মনে মনে যেটা ভাবিস আমি কখনো প্রকাশ করিনি। আমি চাইলে পারতাম তোর একটি একটি গুনার কারণে তোর চেহারায় একটা একটা তিল তুলে দিতে পারতাম, আমি দিই নাই, কারণ সবাই দেখলে তোকে বাটপার মনে করতো, গুনাহগার মনে করতো, তিল দেখেই বুঝতে পারতো, আমি তোকে বেইজ্জত করি নাই। আরে আমি আল্লাহ তো সেই আল্লাহ, সব কিছু জানার পরও আমি কাউকে জানাই নাই। তুই বন্ধু কারে খুঁজোস, তুই ফ্রেন্ড কাকে খুঁজোস? দুঃখ শেয়ার করার জন্য। এই বন্ধু 2 বছর পরে যখন দুশ্মন হয়ে যাবে, তখন প্রত্যেকটি কথার বিনিময়ে 500 টাকা করে তোর থেকে চাঁদা চাইবে। 500 টাকা দাও, নাইলে বলে দিব, 500 টাকা দাও, ছবি ছাইরা দিব, 500 টাকা দাও, ভিডিও প্রকাশ করে দিব, তোকে বেইজ্জত করে ফেলবে তোর বন্ধুরা। বন্ধু কই খুঁজোস, বন্ধু কই খুঁজোস? আমারে দেখ না একবার, আমাকে দেখ না একবার, আমাকে দেখবেন না। সব জানা সত্ত্বেও কাউকে জানাই নাই। বন্ধু বানাইতে মন চাইলে আমারে বানা, বন্ধুত্ব করতে মন চাইলে আমার সাথে কর। তাই তো নবী মুস্তাফা এমন একটি অ্যালাউন্স দিয়েছেন, যেটা সমস্ত ধর্মের মানুষকে ভাবতে বাধ্য করে দিল। গুনাহগারের জায়গা, পাপীর জায়গা, অপরাধীর জায়গা কোথাও নাই। সেই জায়গায় নবী মুস্তাফা বলে, আত্তাইবু হাবিবুল্লাহ, আমি নবীও আল্লাহর হাবিব। আমার উম্মতের ভিতর যারা গুনাহ করার পরে তায়েব ফিরে আসবে আল্লাহর দরবারে এবং অন্তর থেকে মাপ চাইবে, আমি নবী গুনাহ ঘোষণা করে দিলাম, তারাও আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক কি বলে জানেন? বান্দা ভুল বুঝতে পারছো? আল্লাহ পারছি তো। আল্লাহ আমি এখন তওবা করতে চাই, কিন্তু আজকে যদি মসজিদে যাই আমি তওবা করি শনিবার রবিবারে, কারণ আমি যে শুক্রবারে যাই সেটা সবাই জানে। কথা বলেন না রে ভাই, আমি যে শুক্রবারের মুসল্লিটা সবাই জানে। আজকে রবিবারে যদি আমার মসজিদে দেখেন নিশ্চয় পিছন থেকে একজন হবে গজ্জি ফানলা হাম একান ধরা হাই দে। আল্লাহ আমি তো বেজ্জুত হয়ে যাব, তওবা কেমনে করব? আল্লাহ পাক বলে যে মসজিদে যাওয়ার দরকার নেই, তোর রুমে চলে যা, তোর রুমে চলে যা। মুখে আওয়াজও করার দরকার নাই, মনে মনে বল, মনে মনে শুনে নিব। স্বামী তুই তওবা কর, স্ত্রী তুই তওবা কর, তোর পাশে স্বামী আছে তারও শোনানোর দরকার নাই, তুই করবি আমি শুনবো। তুই গুনাহগার আমি ক্ষমাকারী, তুই তওবা করবি আমি কবুলকারী। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বান্দা কাউকে জানাইতে দিব না, তুই তওবা করবি একবার। গভীর মনোযোগ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুই তওবা করবি একবার, ভুল স্বীকার করবি একবার, কানে ধরবি একবার, গাল থাপড়াবি একবার, সিজদা করবি একবার, সরি বলবি একবার, আস্তাগফিরুল্লাহ বলবি একবার, কান্না করবি একবার। কিন্তু তোর এই একবার তওবার কারণে তোর 40 বছরের 40,000 গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ? এখন মানুষের হায়াত কয় বছর? 50 হতে 55। এখন তো 55ও যায় না। আজরাইল হদ তোরা কি ডিজিটাল, আমিও ডিজিটাল হয়ে যা। কথা বলেন। এখন আমার যদি 40 বছরের গুনাহ মাফ হয়, বাকি 10 বছর যদি থাকে, এই 10 বছর কি গুনাহ ছাড়া থাকতে পারবো? কারণ আমাদের সওয়াবের চাইতে কি বেশি? এখন বান্দা আবার টেনশনে পড়ছে। এত বড় বড় আল্লাহর বান্দারা, ইবাদতি বান্দা, তারা যখন হাসরের ময়দানে সবগুলাকে প্রেজেন্ট করবে, আমি কই যাবো? আমার তো 40 বছরে শুধু গুনাহ না মাফ হয়েছে, সওয়াব তো নাই, সওয়াব তো নাই। আল্লাহ পাক বলে যে বান্দা তুই আমার কাছে আসবি, নিরাশ হয়ে ফিরবি, এটা তো হতে দিব না। আশেকের আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বান্দা তুই রহমানের দরবারে আসবি, মনসুরও করবি, এমন তো হতে পারে না আমি রহমান তো বিধর্মীরও দি, না মানে যে তারও দি। আল্লাহ পাক বলে বান্দা শুধু যে তোর গুনাহ মাফ করব তা না, ইউবাদদিলুল্লাহ, তওবা করার পরে যদি তুমি সাধ্যমতো ভালো কাজ করার চেষ্টা করতে থাকো, ওই প্রত্যেকটা চেষ্টার বিনিময়ে আমি আল্লাহ তোমার অতীতের 40,000 গুনাহ যেগুলো মাফ করছি এগুলাকে সওয়াবে পরিবর্তন করে বাম কান থেকে ডান কাতে ট্রান্সফার করে দিব, ফেরেশতারাও জানতে দিব। সুবহানাল্লাহ। আপনি সেই আল্লাহর বান্দা। আর একটু জোরে বলেন না। বান্দাকে খুশি করতে গেলে তো কত কিছুই করতে। উচ্চ আওয়াজ একবার বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় বিরক্ত হয়ে গিয়েছে। একটা কথা মনে পড়ছে, বলবো বলবো বান্দাকে খুশি করতে কত কিছু করা লাগে, প্রতিদিন করা লাগে, কত দামি দামি জিনিস দেওয়া লাগে। আর আমার আল্লাহ এত দয়াবান, বান্দার একটা সিজদা তো খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা একটা সিজদা দিবে যে ওই সিজদাতে কি হয়ে যায়? আরো জোরে বলেন না। এখন আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই আপনারা আমাকে উত্তর দিবেন। শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে। শ্রেষ্ঠ হওয়ার জন্য পরীক্ষার মধ্যে অ্যাটেন্ডেন্সের দরকার। এখন আল্লাহর সৃষ্টি জগতে গরু, ছাগল, হাঁস, মুরগি প্রত্যেকটা সৃষ্টি, আমরাও একটা সৃষ্টি। এখন আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। আশরাফুল মখলুকাত কি পশু না মানুষ? মানুষ। আরো জোরে। আশরাফুল মখলুকাত কি ফেরেশতা না মানুষ? আশরাফুল মখলুকাত কি? আশরাফুল মখলুকাত কি হাতি না মানুষ? পরীক্ষা দিলেন কখন? শ্রেষ্ঠ যে হইছেন পরীক্ষা কখন দিছেন? আল্লাহ যদি পরীক্ষার ব্যবস্থা করতো, আপনার সিটটা যদি সাপের পাশে পড়তো, তুরুল নমা দেখা। আপনি পরীক্ষার ব্যবস্থা করলেন আল্লাহ, কিন্তু আপনার সিটটা পড়ছে কার কাছে? লাগছো না রাতিয়ে ভাই তোরে, আমি এখানে বসবো না, আমার সিট চেঞ্জ করতে হবে। সিট চেঞ্জ করে গেছে বাল্লুকের পাশে। আইসোস না তুই? আরো জোরে বলেন না। পরীক্ষা দিবেন, পরীক্ষা দিবেন। আপনি পরীক্ষা দেওয়া ছাড়া শ্রেষ্ঠ হলেন কিভাবে? মানুষ শ্রেষ্ঠ হলো কিভাবে? একদম গভীর মনোযোগ।
হাতি বলে আল্লাহ মানুষের সামনে আমার দেহটা কত শটান দেখো তুমি। আমি যখন রাঙ্গুনিয়াতে নেমে আসি সারা রাত মানুষের ঘুম হারাম করে দিই। আল্লাহ তুমি বলো, তুমি বলো, তুমি বলো শ্রেষ্ঠকে, শ্রেষ্ঠকে? আল্লাহ পাক বলে যে মানুষ। একটু একটু সময় যেহেতু কম আমি খুব দ্রুত গতিতে যাচ্ছি। পিছন থেকে যদি একজনে বলে আইসি তুরুন মাথে গা অবদ্দা মাতন না ইয়া আইসি আহাতে বদ্দা তিও না উকে তু না ইতে আইসেন্ডে 10 মিনিট লাইব তো তুই একখানা তিও না হদ তোর দিয়ে তো মন চলে তুই তিয়ে দাই ফরা হদ একজন হদ দূরে লাভ কি সত্য না মিথ্যা সাহায্য না যাইরে দে দাব ন এখন রশি গাতাতুন বয় বয় আফে কাহিনী বেগিন স্যার আফে হদ আল্লাহ আমি একজন দেখে নাই মানুষ নাম শুনেছে একটা সাফের নাম শুনে 10,000 মানুষ পালাই গিয়েছে। এখন তোমার দরবারে জানতে চাই শ্রেষ্ঠকে? আল্লাহ পাক বলে হতে পারে তুমি একজনের নাম শুনে আমার 10,000 বান্দা পালিয়েছে সত্য, কিন্তু আমি রহমানের দরবারে এখনো শ্রেষ্ঠ মানুষ। মানুষ 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 সব সৃষ্টি যখন প্রতিযোগিতা, আল্লাহর ওয়াস্তে মনের কানটা খুলে দেন, কেন আপনি শ্রেষ্ঠ হলেন? গভীর মনোযোগ ইমানদার ভাইরা। এবার সর্বশেষে ফেরেশতারা বলে আল্লাহ আমাদের কিছু কথা আছে। কি কথা বলো? আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য পরীক্ষার দরকার আছে, শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে, শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু কোয়ালিটির দরকার আছে। আল্লাহ এই মানব জাতি ডেলি 5 বার আজানের হুকুম অমান্য করে, নামাজ পড়ে না, তোমার আদেশকে অমান্য করে, অথচ তুমি একবার দেখো না, একবার দেখো না ইসরাফিলকে তুমি সেই কখন বলেছো সিংহা নিয়ে দাঁড়ায় থাকতে, কখন না কখন কিয়ামত হবে, এখনো পর্যন্ত সে দাঁড়ায় আছে, এখনো পর্যন্ত সে দাঁড়ায় আছে। আর একটু জোরে বলেন, ইসরাফিল এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। আল্লাহ তুমি রিদওয়ানকে বলেছো জান্নাতের ডিউটি করতে, জান্নাত উদ্বোধন এখনো হয় নাই, দেখো না এখনো ডিউটি করছে, এখনো ডিউটি করছে, এখনো ডিউটি করছে। মালিক জাহান্নামের দরজায় দাঁড়ায় আছে। আল্লাহ তুমি শুধু একবার বলেছো আজরাইলকে জান কবজ করতে, এই হুকুমটা পালন করার জন্য সে মায়ের বুক থেকে থাবা দিয়ে সন্তানকে নিয়ে যাচ্ছে, সন্তানের চোখ থেকে সামনে থেকে মাকে নিয়ে যাচ্ছে, একবারও মায়া করে নাই, একবারও মায়া করে নাই, কারণ তোমার হুকুমটা ছিল, তোমার হুকুমটা ছিল আল্লাহ আমরা ফেরেশতা জাতি নির্বেজাল ইবাদত করি, নির্বেজাল জিকির করি। আমি একটু বলবো, আপনারা একটু উত্তর দিবেন, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের নামাজে বেজাল। আমি কিন্তু বলি নাই, আপনারাই বলতেছেন, কালকে কিন্তু বদনাম আমার নামে দিয়েন না আবার। আমাদের নামাজে বেজাল, ফেরেশতার নামাজে বেজাল, আমাদের জিকিরে বেজাল, ফেরেশতার জিকিরে বেজাল, আমাদের আদবে বেজাল, ফেরেশতার আদবে বেজাল, আমাদের মহব্বতে বেজাল, ফেরেশতার মহব্বতে বেজাল। সব দিক দিয়ে তো ফেরেশতা শ্রেষ্ঠ, সব দিক দিয়ে তো ফেরেশতা শ্রেষ্ঠ, সব দিক দিয়ে ফেরেশতা শ্রেষ্ঠ। এবার ফেরেশতা বলে আল্লাহ যোগ্যতায় তো আমরা আগায় আছি, আমলের মধ্যে আমরা আগায় আছি, মহব্বতে আমরা আগায় আছি, ইবাদতে আমরা আগায় আছি, হুকুম পালনে আমরা আগায় আছি। মানুষ ধারা কাছেও নাই, মানুষ ধারা কাছেও নাই। তাহলে শ্রেষ্ঠত্বের আসনটা সৃষ্টির ভিতরে, শ্রেষ্ঠত্বের আসনটা এবার আমাদেরকে দান করো। আল্লাহ বলে যে না রে না, না রে না, এটা মানুষেরই থাকবে, মানুষেরই থাকবে। আল্লাহ মামেলা কি কোন প্রকার পরীক্ষা ছাড়া এই গুনাহগার বান্দাদেরকে তুমি শ্রেষ্ঠ বানিয়ে দিছো। হাতির থেকেও শ্রেষ্ঠ, পাহাড় থেকেও শ্রেষ্ঠ, আসমান থেকে শ্রেষ্ঠ, এমনকি ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ। রব্বে করিম বলে আমি মানব জাতিকে আমল দেখে শ্রেষ্ঠ বানাই নাই, দেহ দেখে শ্রেষ্ঠ বানাই নাই, বীজ দেখে শ্রেষ্ঠ বানাই নাই, চেহারা দেখে সৃষ্টি বানাই নাই। এই মানবের রূপ ধারণ করে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, কাদ জাকুম মিনাল্লাহ নূরওয়ালা নবী ফেরেশতার রূপে নয় মানবের রূপে যাবে বলেই মানবকে আমি শ্রেষ্ঠ বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন তো দেখি, মারহাবা। আপনি, আমি, আমরা সেই নবীর উম্মত। আর একটু জোরে বলেন না। এখন বলেন, ব্যাংকে 6টা বাজে যদি লাইন ধরেন টাকা জমা দিতে, 10টা বাজে যদি ব্যাংকটা খুলে লাইন হয়েছে 100 জনের, কেউ একজন যদি 100 জনকে লাইন ঠকাইয়া ময়লা পড়ে আছে, দুলের মতো ময়লা পড়ে আছে। আমার ভাই বোন যখন আফসোস করে এই দোয়া করলাম কবুল হলো না, এটা চাইলাম সেটা পাইলাম না, আমি বললাম ভাই একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো। তোমার ঘরে
মুসলমানের ঘরে আল্লাহর কালামের কিতাবের উপর দুল পড়ে আছে, এটা দেখার পরও যে রহমান গজব দেয় নাই, তোমাকে ধ্বংস করে নাই, আগে সেটা শুকরিয়া আদায় করো। আল্লাহর ওয়াস্তে আমাদের কোরআন নিয়ে বিধর্মীরা অনেক কিছু গবেষণা করে বের করে ফেলছে, আর সেই কোরআনটা আপনার আমার কাছে দুইটা কারণে বের হয়। একটা হচ্ছে দলিল খোঁজার জন্য, আর একটা হচ্ছে রমজানের সওয়াব কামানোর জন্য। আর তো কোনো কিছুই নাই। এই কোরআনকে যদি একটু, কোরআনের মধ্যে এমন মজেজা আছে, কারো অন্তর যদি প্রশান্তি, আপনার অশান্তি হয়ে যায়, কোনো কিছুই যদি ভালো না লাগে, একটা অনুরোধ জানাবো, হেডফোনটা কানে লাগান, সূরা রহমানটা 10 মিনিট তেলাওয়াত শুনে দেখেন, চোখ বন্ধ করে প্রেম নিয়ে শুনে দেখবেন 10 মিনিট, আপনার অন্তরের মধ্যে প্রশান্তির বাতাস বয়ে যেতে থাকবে, বয়ে যেতে থাকবে, বয়ে যেতে থাকবে। কোরআন পড়তে পারেন না পারেন, অন্তত একটা কাজ তো করেন, কোরআনটাকে প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে একবার হলো কোরআনটাকে একটু হাতে নেন। হাতে নেওয়ার পরে দেখেন, আমার অপবিত্র হাতে আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আমার মতো অযোগ্যে, আমার মতো অযোগ্য লোহে মাহফুজের কিতাবটা হাতে নেওয়ার সৌভাগ্য হয়েছে। কত ভাগ্য আমাদের, কত ভাগ্য আমাদের। একটু চুমু খান না, একটু বুকে লাগান না, দেখবেন আপনার সব কিছু শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর আসতেছে মনে হয় না? জি, তাকবীর হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। নিজামী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে হুজুরের তাশরিফ আওয়ারি হয়েছে। হুজুরের দোয়া নিয়ে ইনশাআল্লাহ আমি বিদায় নিচ্ছি অল্প কিছুক্ষণের ভিতরেই। আপনাদের শেষ ভালো যার, সব ভালো তার, মনোযোগটা সে কোরআন আপনার ঘরে আছে, যে কোরআনটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। কিছু করতে পারেন না পারেন, সপ্তাহে একবার হলো নিজের হাতে তো পরিষ্কার করুন, চুমুতে একটু খান, বুকে তো একটু লাগান, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। অন্তর কি পরিমাণ শান্তি হয়, নিজেই নিজেকে বুঝতে পারবেন, নিজেই নিজেকে আপনি উপলব্ধি করতে পারবেন। যখন আজান আসে, আজানটা কি? প্রত্যেকটি আজান বান্দার জন্য রহমানের দরবার থেকে এক একটি মনে করে দেওয়ার আহ্বান। বান্দা আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ইবে ওই দেন, ইবে অন্তর হারাসিল দি, ইবে অন্তর হারাসিল দি কিয়া হত্যারণনি বাজ্জি দিবে কি, বাজ্জি দিবে কি? তো অনারাইলে করে সেটিকে উঠিলেন, সি 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 সি, তার মানে অনারা জানুন সি সি হুন্নান আসল। কোরআন তেলাওয়াত বাজু দিলে তো কেউ সি সি নু হইতো, তার মানে সি সি নারা সিন্নি হুন্নান। শুধু এখন ফালন গরনের পালা, এখন কেন দূরে তাহনের পালা, হতাহন ঠিক না বেটে? যদি এটা এত ভালো হইতো, কারো আপনাদের মনোযোগ এরকম যাইতো না, যাক কত সুন্দর কোরআন তেলাওয়াত আসছে, ভালোই হয়েছে। এই সি 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 সি, অনেক হাদিতে ভিডিও ফেলে ইনফাল্লা রাজি এন্ডে কেন গান বাজিলো, আহাদি বদ্দা দিবে এন্ডে বন্ধ করতে লাগবে, মোবাইলে বন্ধ করি ফেলো না, অন্তরিবে নূরে নূর হয়ে যাবো। মাঝে মধ্যে এরকম কিছু কিছু হওয়ারও দরকার। আরো জোরে বলেন না, হওয়ারও দরকার। তো আর পক্ষে হই ফেলা 10 টাকা দিয়ে ফেলে বেড়ে যাবে সময়। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু জোরে বলেন, কষ্ট হচ্ছে? এই কোরআনকে চুমু খাবেন, বুকের মধ্যে লাগাবেন, অন্তরের মধ্যে প্রশান্তি আসবে কি আসবে না? আমি একটু প্রশ্ন করব, আপনারা এবার উত্তর দিবেন। হুজুরের দোয়াকে সাথে নিয়ে বলার চেষ্টা করব। আমাদের কবরে প্রশ্ন আছে না নেই? একটা তিনটা মতামত যেভাবে হোক, তিনটা মশহুর আছে, আমি এটাকে নিয়ে ধরে আগাচ্ছি শুধু বুঝার জন্য। আমাদের কবরে প্রশ্ন কয়টি? এবারে বেগুনো হম পরিব হদ্দি আরো জোরে। আমি যতগুলো সম্পর্কের নাম বলবো, প্রত্যেকটি সম্পর্ক শুনবেন, শোনার পরে ভাববেন, বাবার পর উত্তর দিবেন। আমাদের কবরে প্রশ্ন কয়টি? আলেমের কবরে, মুফতির কবরে, মুহাদ্দিসের কবরে, মুফাসসিরের কবরে, ইমামের কবরে, বড় ভাইয়ের কবরে, নেতার কবরে, ওনার কবরে, তার কবরে, এনার কবরে, আমার কবরে, আপনার কবরে, নবীর কবরে।
নবীর কবরে, নবীর কবরে। শুধু এতটুক বুঝাতে চায়, কোরআন সবাই পড়ে, বুঝতে গেলে আল্লাহ রসুলের মহাব্বতের চশমাটুকু চোখের মধ্যে লাগাইতে হবে। ওই চশমা যখন আপনি লাগাবেন, তখন আপনার ওই কোরআনের ভিতরে শুধু কালি দিয়ে অক্ষর দেখবেন না, আল্লাহ পাকের হিকমত এবং মর্জিও আপনি সেখানে খুঁজে পাবেন। মুয়াজ্জিন যখন আজান দেয়, একটু বোঝার চেষ্টা করবেন, নামাজ জান্নাতের চাবি, কোনো সন্দেহ নাই। আমরা তাদেরকে সুন্নিও মনে করি না যারা নামাজকে অস্বীকার করে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ যদি বলে নামাজ পড়া লাগবে না, আমরা তাকে সুন্নি মানিই না। কারণ নামাজ এটা আমার নবী এসেছে, আমার নবী এনেছেন, আমার আল্লাহ দিয়েছেন। কোন বান্দা সেটাকে অস্বীকার করতে পারে যেটাকে আল্লাহ পাঠায়? কোন উম্মত সেটাকে অবাধ্য করতে পারে যেটাকে নবী আনে? এটাকে আমরা উম্মত মানি না। না পড়লে না পড়েন সেটা আলাদা কথা, অস্বীকার করা যাবে? সবাই বলেন অস্বীকার করা যাবে? যখন আপনি এই আজানটা শুনেন, দেখেন আজানের ভিতরে, নামাজের ভিতরে কত রহস্য। কালিমার মধ্যে আল্লাহ এবং নবীর নাম একসাথে, আতিউল্লাহ ও আতিউর রাসূল একসাথে, কিন্তু আজানের ধ্বনিতে আল্লাহ কি করলেন? নবীর নামকে নিজের নাম থেকে আলাদা করে ফেললেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ। আল্লাহ সব জায়গায় রাখলেন নবীর নাম সাথে, আজানের মধ্যে আলাদা করলেন কেন? আল্লাহ বলে যে এটাই তো হিকমত, এটাই তো বুঝার। কারণ এই নামাজ তো আজানের, আজানটা তো নামাজের জন্য, এই নামাজ তো জান্নাতের চাবি। সবাইকে তো জান্নাতের চাবি দেওয়া যাবে না, কিছু শর্ত তো মানতে হবে, তাই আজানের মধ্যে দিয়ে দিলাম। বলেন না সুবহান। মসজিদ থেকে যখন আজানের ধ্বনি বেশি আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটি আজান নয়, প্রত্যেকটি বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে মনে করায় দিয়া, বান্দা সকাল 8টা থেকে 1টা পর্যন্ত যা কষ্ট করেছিস, দোকানে ইনকাম যা করেছিস, পরিবারের জন্য সময় দিয়েছিস, পরিবারের জন্য ইনকাম করেছিস, এই 1টা থেকে 1:30টা স্মরণ করে দিলাম, তুই এখন আমার দিকে আয়, যে রিজিক দিয়েছে রিজিক দাতার কাছে আয়, রহমানের দিকে আয়। এই 8টা থেকে 1টা পরিবারের জন্য অর্জন কর, 1টা থেকে 1টা তোর কবরের জন্য তুই অর্জন কর। তাহলে দুনিয়ার ডিউটিও হয়ে যাবে, কবরের ডিউটিও। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। বড় মজার একটি বই, যারা পড়েছেন তারা জানে। এই প্রতিকৃত বইটি আপনাদের আশেপাশে অনেক ভাইদের কাছেও আছে না নাই? আমার ভাই যারা যারা আছেন একটু দাঁড়ায় যান। কে আছে? বই 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 বসেন। এই বইটা নিয়ে কে যাচ্ছে? এই আমার ভাইরা যাচ্ছে। দাম কত এটার? হাদিয়া কত? 150 টাকা। বেশি হয়ে যাবে? বেশি হয়ে যাবে? এটা সম্পর্কে আমি কিচ্ছু বলবো না, শুধু এতটুকু বলবো, যদি লেখার স্বাদ পাইতে চান, ঈমানের মজা পাইতে চান, এই বইটা নিয়ে 6 পৃষ্ঠা পড়ে দেখবেন। আশা করি 6 পৃষ্ঠা পড়ার পর লোভ সামলাইতে পারবেন না, শুধু পড়তে ইচ্ছে করবে। আমার ভাই মাহাদি গালিব খুব সুন্দরভাবে লিখেছেন। যাদের ইচ্ছা হয় আপনারা বইটা ক্রয় করতে পারেন। এর ভিতরে ইনশাআল্লাহুল আজিজ আমার হুজুর কেবলা তাকরীর পেশ করবেন। শেষটার মধ্যে আমি চলে যাচ্ছি। যাদের যাদের পকেটে মোবাইল আছে, মোবাইলে যাদের টর্চ লাইট আছে, একটু টর্চ লাইটটা জ্বালাবেন। জ্বালান, সবাই জ্বালান। হুজুর এখানে সবাই টর্চ লাইট জ্বালান। ওদুনা না জ্বালার হতে সাঁজ যাবে গো, রাতে হতা হইতে নইলে হর পাল্লার। সবাই জ্বালান। যে ন জ্বালাইব ঈদের পকেটে তো লই বলছে মোবাইলটা কেন? সবাই জ্বালাইছেন। এখন আমার সাথে সাথে নূর वाला है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु लैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, रहमते की आमद,
মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা। শেষবারের মতো সবাই কি আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যার যত শক্তি আছে ঈমানি কণ্ঠ লাগাইয়া একবার আল্লাহর জিকিরে বলে ওঠেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু ঈমানি আওয়াজ লাগাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুই হাত আল্লাহর দরবারে তুলে দেন সবাই ক্ষমার নিয়তে। এবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল উলামায়ে কেরাম থেকে দরবারে বারিয়া শরীফের সমস্ত আওলাদের জন্য দোয়া আছে, বিল হুজুজ হুজুর কিবলাত থেকে দোয়া আছে। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।